নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো হাতে মাখা ডাল। আমি 200 গ্রাম ডালকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ। আপনারা বাড়িতে কে কে এইভাবে হাতে মাখা ডাল তৈরি করেন কমেন্ট করে জানাবেন প্লিজ। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে আর খুব চটজলদি বানানোও যায়। মাখা হয়ে গেছে, এখন এটাকে একদিকে রেখে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে মেখে রাখা ডালটা দিয়ে দেব। মিনিট 5 ধরে এগুলোকে একটু ভেজে নেব। 5 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর ডালটা সেদ্ধ হতে দেব। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি ওইদিকে আরেকটা কাজ করে নিই। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে কুচি কুচি করে ভেজে নেব। এই ডিমটা আমি ডালের মধ্যে দেব। এইভাবে ডালের মধ্যে ডিম দিলে ডালের স্বাদটা অনেকটা বেড়ে যায়, তবে স্কিপও করা যায় এটা, কিন্তু চেষ্টা করবেন ডালের মধ্যে এইভাবে ডিমটা দিতে, তাহলে স্বাদটা অনেক ভালো হবে। ডিম ভাজতে ভাজতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। মুসুরির ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। একটু নেড়ে দিচ্ছি। এরপর এতে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নেব। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর একটু ফুটিয়ে নেব। ডালটা এখন অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা মুসুর ডাল। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই হাতে মাখা মুসুর ডাল তৈরি হয়ে গেল। এটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।